কেমন আছো সকলে? চলো আজকে আমরা দেখিনি কিভাবে লিভারকে আমরা স্কেলেটনে প্লেস করব। রিসার্চ প্লেসমেন্টের ভিডিও দেখতেছি। আজকে আমাদের আইটেম আছে তো। আচ্ছা ভাইয়া, আমরা তো ফার্স্ট ইয়ার, প্রথম দিকে আমাদের বিষয়গুলো বুঝতে একটু সমস্যা হচ্ছে। আমরা যখন ফার্স্ট ইয়ারে ছিলাম আমাদের ওইগুলো বুঝতে একটু অসুবিধা হতো। তো স্যারের ভিডিওগুলো দেখে আমরা আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করে নিতাম। স্যারের একটা ইউটিউব চ্যানেল আছে, নাম হলো ইমার্জিং স্কুল অফ অ্যানাটমি। আচ্ছা ভাইয়া, কোন টিচার? আরে আমাদের ডিপার্টমেন্টের ডক্টর জুবায়ের মাহমুদ খান স্যার। ও আসলে ভাইয়া? হ্যাঁ, এই অ্যানাটমি ডিপার্টমেন্টে আরো দেখার মতো অনেক চমকপ্রদ বিষয় আছে। চল তোকে অ্যানাটমি ডিপার্টমেন্টটা ঘুরে দেখাই। অ্যানাটমি রাশভারী এই শব্দটি সদ্য মেডিকেলে আসা শিক্ষার্থীদের কাছে খানিকটা ভয়, আবার মানবদেহের বিস্ময়কর গড়নের আগ্রহের কেন্দ্রবিন্দু। মেডিকেল জীবনের শুরু থেকেই একজন শিক্ষার্থীর মাথার উপর খড়গের মতো ঝুলে থাকে অথৈ সাগরসম এই সাবজেক্ট। ওথ পেতে থাকে কখন ঝোঁক বুঝে একটা কোপ দেয়া যায়। এমব্রায়োলজি, হিস্টোলজি, জেনারেল অ্যানাটমি, গ্রস অ্যানাটমি সব মিলিয়ে একজন শিক্ষার্থীর নাভিশ্বাস তুলে দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু এই গুরুগম্ভীর বিষয়টিকে বছরের পর বছর শিক্ষার্থীদের মাঝে সুন্দর ও সাবলীলভাবে বুঝিয়ে দিয়ে তাদের প্রতি ভালোবাসা জাগিয়ে তুলেছেন আমাদের ফরিদপুর মেডিকেল কলেজের অ্যানাটমি ডিপার্টমেন্টের শিক্ষক মণ্ডলী। তারা নিরলস পরিশ্রম করে যান যেন শিক্ষার্থীরা জটিল বিষয়গুলো ভিজুয়ালাইজ করতে পারে। আমাদের অ্যানাটমি ডিপার্টমেন্টের দক্ষ শিক্ষক মণ্ডলীদের পরিচয় স্ক্রিনে উল্লেখ করা হলো। দক্ষ শিক্ষক মণ্ডলীর পাশাপাশি ডিপার্টমেন্টে রয়েছেন আন্তরিক স্টাফবৃন্দ, যারা বারবার সাহায্যের হাত বাড়িয়ে দেন শিক্ষার্থীদের প্রতি। শিক্ষার্থীদের পরিপূর্ণ জ্ঞান অর্জনের জন্য যাদের আত্মত্যাগের কথা স্মরণ না করলেই নয়। হিস্টোলজি অনেকের কাছেই বোরিং মনে হলেও এই মেডিকেলের শিক্ষার্থীদের কাছে ব্যাপারটা অন্যরকম। শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির জন্য এখানে রয়েছে 10 হেডেড মাইক্রোস্কোপ, যার মাধ্যমে একজন শিক্ষক একই সাথে 9 জন শিক্ষার্থীকে খুঁটিনাটি সব বিষয় হাতে কলমে বিশদভাবে ব্যাখ্যা করতে পারেন। শিক্ষার্থীরাও সুস্পষ্ট ধারণা লাভ করে, ফলে হিস্টোলজি আর নিছক মুখস্থের বিষয় থাকে না। জটিল বিষয় সহজে অনুধাবন করার জন্য ও অ্যানাটমির প্রতি আগ্রহ বৃদ্ধির জন্য ডিপার্টমেন্টে রয়েছে সিমুলেশন ল্যাব। মানবাঙ্গের জটিল গড়ন, বোনসের সাথে মাসেলের অ্যাটাচমেন্ট, এই বিষয়াদি হয়ে ওঠে একটা বোঝা যতক্ষণ না পর্যন্ত তা শিক্ষার্থীরা ভিজুয়ালাইজ করতে পারছে। সিমুলেশন ল্যাবে শিক্ষার্থীরা সহজেই বিষয়গুলো ভিজুয়ালাইজ করতে পারে। পাশাপাশি রয়েছে অ্যানাটমি মিউজিয়াম, যেখানে শিক্ষার্থীরা এইসব রহস্য ঘেরা বিষয় সহজে আত্মস্থ করতে পারে। শিক্ষার্থীদের কাছে জটিল বিষয় হয়ে ওঠে সহজ, যা বাড়িয়ে দেয় জ্ঞান অর্জনের আনন্দ। বর্তমানে ফরিদপুর মেডিকেলের অ্যানাটমি ডিপার্টমেন্ট অনেক রিচ। এই কারণে আমি বলবো যে এখানে আমাদের সবচেয়ে বড় ব্যাপার যে এখানে ভার্চুয়াল ডিসিপ্লিন টেবিল আছে, যেখান থেকে ছাত্রছাত্রীরা অনেক কিছু শিখতে পারছে, যেটা হয়তো এক সময় ছিল না। তারপরে বর্তমানে 10 হেডেড মাইক্রোস্কোপ আছে, এখানে একসাথে সব ছাত্রছাত্রী কয়েকজন মিলে একই সাথে দেখতে পাচ্ছে। আরো ভালো মতো টিচারও হয়তো ছাত্রছাত্রীকে শেখাতে পারছে, ছেলেমেয়েরাও একসাথে মিলে আনন্দ করে সেটা শিখতেও পাচ্ছে, দেখতে পাচ্ছে। এই সুবিধাটা আগে ছিল না, যেটা এখন বর্তমানে আছে। তাছাড়া অনেক বেশি আরো ভালো টিচিং টুলস, মডেল সেগুলো অ্যাড হয়েছে, সেগুলো ডিপার্টমেন্টকে অনেক বেশি রিচ করেছে। একটা আমাদের যেমন ডিসেকশন রুম আছে, তারপরে এরকম ক্লাসরুম আছে, এরপরে আমাদের সিমুলেশন ল্যাব, বিশেষ করে যেটা নতুন সংযোজন সিমুলেশন ল্যাব। এরপরে আমাদের হিস্টোলজি একটা হচ্ছে ল্যাব 1 এবং ল্যাব 2। তো ল্যাব 1-এ আমাদের ওখানে মাইক্রোস্কোপের মাধ্যমে ছাত্রছাত্রীদের আমাদের হিস্টোলজি ক্লাসগুলো প্র্যাকটিক্যাল ক্লাস নেওয়া হয়। সার্বিকভাবে এখন অ্যানাটমি বিভাগটা যেটা, আমরা টিচাররা যারা আছেন সবাই খুব আন্তরিক, স্টুডেন্টরাও তারাও যথেষ্ট উপকৃত হচ্ছে এবং তারাও রেগুলার ক্লাসে আসা যাওয়া করতেছে। তো আমাদের স্টুডেন্টদের এবং স্যারদের ঐকান্তিক প্রচেষ্টায়, পরস্পরের উভয়ের প্রচেষ্টায় আমাদের ক্লাসের সার্বিকভাবে ওদের পড়াশোনা কার্যক্রম ভালো মতো চলতেছে। রেজাল্টও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। 1992 সাল থেকে 33 বছর ধরে ফরিদপুর মেডিকেল কলেজের অ্যানাটমি ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধানের আসন অলংকৃত করে চলেছেন অনেকজন। তাদের মধ্যে আমাদের এই অ্যানাটমি ডিপার্টমেন্টের সমৃদ্ধি সাধনে অন্যতম ভূমিকা রেখেছেন ডক্টর জুবায়ের মাহমুদ খান স্যার। পথ হারাবো বলেই এবার পথে নেমেছি। স্যারের এই স্পিরিট বাক্যের ঝলক ছড়িয়ে দিয়েছেন ডিপার্টমেন্টের আনাচে কানাচে। ফরিদপুর মেডিকেল কলেজের মানে সবচেয়ে ভালো একটা ব্যাপার কি জানেন, এখানকার স্টুডেন্টসরা, ছাত্রছাত্রীরা হচ্ছে ভীষণ রকম কোঅপারেটিভ, তার কথা শুনতে।
পরীক্ষা পরের দিন যাদের থাকে তার আগের দিন ওই সন্ধ্যা পর্যন্ত আপনার এই ডিসেকশন হলে ছেলে মেয়েরা পড়াশোনা করে, সন্ধ্যা আরো মানে রাত্রি 8টা-9টা পর্যন্ত তারা পড়াশোনা করতেছে। কালকের প্রশ্নের জন্য আমি এখানে প্রশ্ন বানাচ্ছি, ওই পাশে তারা কিন্তু সমানে পড়াশোনা করতেছে। এই ব্যাপারটা মানে আমার এত ভালো লাগছে, এই যে মানে এটা সারা জীবন মনে থাকবে। অন্য কোথাও আমি দেখি না এটা। আমি পাশে কাজ করতাম তো রাত্রি পর্যন্ত, ওরা ততক্ষণ পড়তো আর কি। ভার্চুয়াল ডিসেক্টিং টেবিল এইটা এই ফরিদপুর মেডিকেল কলেজে প্রথম ইনস্টল হয়েছে। কেমন যিনি ইনস্টল করতে আসছে উনিও তেমন কিছু মানে জানেন না। আমি আর ওই ভদ্রলোক ওনাকে বললাম যে আপনি 2 দিন থেকে যান, 2 দিন থাকেন, আমি আর আপনি দুজন মিলেই আসেন, আমি আমার অ্যানাটমির কথাটুকু আপনি বলে দিয়ে কি কি চাই, আপনি আপনার টেকনিক্যাল কথাগুলো মানে কাজগুলো করেন, তারপর আসেন দুজন মিলে এটাকে এক্সপ্লোর করি। এতে করে মেশিন নষ্ট হয়ে গেলে যাবে। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হওয়ার পথে। রঙিন নিমেষ দুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গোলাপ, করুণা ওড়ায় বর্ষার মুখে, দিগঙ্গনার নৃত্য, হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। নাই আমাদের কনক চাপার কুঞ্জ, বনবিথিকায় কীর্ণ বকুল কুঞ্জ, হঠাৎ কখন সন্ধ্যা বেলায় নাম হারা ফুল বন্ধ এলায়, প্রভাত বেলায় হেলা ভরে করে অরুণ মেঘের তুচ্ছ, উদ্ধত যত শাখার শিখরে রডোডেনড্রন গুচ্ছ। স্যারকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সকল শিক্ষকদের কাছে আমরা ঋণী এত গোছানো একটা ডিপার্টমেন্ট আমাদের উপহার দেওয়ার জন্য। অ্যানাটমি এভাবেই জ্ঞান অর্জনের আনন্দ ও আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে থাকুক। শিক্ষার্থীরা ভালোবেসে জানুক মানবদেহের চমকপ্রদ বিষয়, দূর হোক অ্যানাটমি শব্দের সাথে মিশে থাকা ভয়, শঙ্কা।